তো হে গাইস, প্রথমেই কথা বলবো ধোনি ফ্যানেদের রচিন রবীন্দ্রকে গালি দেওয়ার বিষয়। আগের দিন সিএসকে ভার্সেস এমআই ম্যাচে যখন এমএস ধোনি ব্যাট করতে নামেন, তিনি 2 বল খেলে 0 রান করেন। এর পরের ওভারে ম্যাচ জেতার জন্য মাত্র 4 রান বাকি ছিল, আর রচিন রবীন্দ্র একটি 6 মেরে ম্যাচটাকে জিতিয়ে দেয়। আর এরপরেই ধোনি ফ্যানেরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্টে গিয়ে ভরে ভরে গালি দিতে থাকেন। তাদের বেসিক্যালি এটাই বক্তব্য ছিল যে কেন তুই স্ট্রাইক রোটেট করলি না, কেন তুই এমএস ধোনিকে ফিনিশ করতে দিলি না। এরই সাথে বলে রাখি এমএস ধোনির রিটায়ারমেন্ট নিউজের ব্যাপারে। তো তিনি কালকের ম্যাচে জানিয়েছেন, আমি যতদিন চাই ততদিন খেলতে পারি, সিএসকে আমার ফ্র্যাঞ্চাইজি, আমি যদি হুইল চেয়ারেও থাকি তারা আমাকে ততদিন খেলাবে। এবার কথা বলবো বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড় তামিম ইকবালের ব্যাপারে। তিনি ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সময় একটি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। বর্তমানে থেকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আশা করবো তিনি যেন তাড়াতাড়ি মাঠে ফিরতে পারেন। এবার কথা বলবো কস্তুরী চ্যাটার্জি নামক একজন ফেসবুক ইউজারের জঘন্য এক্সপিরিয়েন্স নিয়ে। তো তিনি বাজার থেকে তেঁতুল কিনে নিয়ে আসেন খাওয়ার জন্য, এবং তিনি বাড়ি নিয়ে এসে যখন সেটিকে খোলেন, তার ভিতরে লিটারালি একটা কন্ডোম দেখতে পান তিনি। তাই বাজার থেকে যখন জিনিসপত্র কিনবেন একটু দেখে শুনে কিনবেন। এবার আমরা কথা বলবো তিথি বাসু ওরফে মা সিরিয়ালের ঝিলিকের ব্যাপার। তো তিনি নেতাজি এক্সপ্রেসে করে সিমলা যাচ্ছিলেন। তো তার একটি ছবি তুলে এক ভদ্রলোক ভ্রমণ বার্তা নামক একটি ফেসবুক গ্রুপে পোস্ট করে অভিযোগ করেন যে তারা নাকি জোরে জোরে গান বাজনা চালাচ্ছিল, নিজেদের মধ্যে কথা বলছিল, চিৎকার চেঁচামেচি হাসাহাসি করছিল। অনেকবার অনুরোধ করার পরেও তারা তা বন্ধ করেনি, এবং উল্টে নাকি তারা গালিগালাজও করেছে, এবং সবচেয়ে বেশি খারাপ কথা বলার অভিযোগ তিথি বাসুরই বিরুদ্ধে উঠেছে। আর এরই উত্তরে তিথি বাসু তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে তার নিজের বক্তব্যগুলো তুলে ধরেছে। তিনি কি তার ভিডিওতে বলেছেন, দেখেন। একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে আমার ছবি দিয়ে, যেখানে আমি খুব আদো মুখ করে একটা মানুষের দিকে তাকিয়েছিলাম, আর সেই ছবিটা দিয়ে লেখা হয়েছে আমি ডিস্টার্ব করেছি, ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি। অ্যাপারেন্টলি বুঝলাম যে মানুষ টু সাইড অফ দ্য স্টোরি না শুনে জাজ করতে পারে। প্রথম থেকে যখন আমরা ট্রেনে গান চালাচ্ছিলাম, আমরা দুপুর থেকে গান চালিয়েছি, দুপুর থেকে গান চালিয়েছি, সকাল 8:30 থেকে গান চালাইনি, যাই বলা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই গান চালানোর পরে আমাদেরকে এসে বলা হয়েছে যে পোস্ট করেছে সে না, অন্য একজন আন্টি, তারা নেমেও গেছে কিন্তু ট্রেন থেকে। এরা সিনে যা পোস্ট করেছে অ্যাপারেন্টলি সিনেই ছিল না। বলা হয়েছে যে গানটা আস্তে করতে, আর আমরা ভীষণ রেসপেক্টের সময় উনো খেলতে খেলতে গানটাকে আস্তে করে দিচ্ছি। তারপরে 3টা দিক থেকে গান বন্ধই হয়ে গেছিল 5টা 5:30 অবধি। 5:30 পরে সবাই ট্রেনে, আমাদের বগিতে যতজন ছিল সবাই আমাদের হই হই করছে, সবাই সিমলা ঘুরতে গেছে বলে মজা করছে, আমি বলেই দিলাম অ্যাপারেন্টলি। যাই হোক, কিন্তু তখনও এসে আন্টির বক্তব্য গান কেন চলছে। তো আমরা বলেছিলাম গান তো বন্ধ করো না, আস্তে করতে পারি। তখনও খুব রেসপেক্টের সাথে কথা বলেছি। আর এই ভিডিওর কমেন্ট বক্সে তিথি বাসুকেই দোষী করেছে বাকি লোকজনেরা। তারা জানিয়েছেন ট্রেনে বাস গান বাজানোর জায়গা নয়, এমন কিছু করবেন না যাতে অন্য লোকের অসুবিধা হয়। একজনে এমনও লিখেছেন যে ট্রেন বাস কোনো স্টার জলসা বা জি বাংলার অ্যাওয়ার্ড শো নয় যেখানে আপনি গান চালিয়ে হুল্লোড় করবেন। আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। এবার কথা বলবো নদিয়ার একটি 4 বছরের বাচ্চার যৌন হেনস্থার বিষয়। সে যখন বিকেলবেলা খেলা করছিল, এক যুবক তাকে জোর করে পাশের জঙ্গলে টেনে নিয়ে যায়। বাচ্চাটি চেঁচামেচি শুনে যখন পাশের এরিয়ার লোক ছুটে আসে, অভিযুক্ত পালিয়ে যায়। বর্তমানে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এবার কথা বলবো বিরাট কোহলির পা জড়িয়ে ধরা সেই ক্রেজি ফ্যান ঋতুপর্ণ পাখিরার ব্যাপারে। তো আপনারা জানেন কলকাতা পুলিশ তাকে ক্রিমিনাল ট্রাসপাসিং এর অভিযোগে গ্রেপ্তার করেছিল, কিন্তু বর্তমানে তাকে শর্ত সাপেক্ষে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি আইপিএল এর কোনো ইডেনে অনুষ্ঠিত হওয়া ম্যাচে যেতে পারবেন না। এবার আমরা কথা বলবো একজন ক্রেজি ফেসবুক ইউজারের ব্যাপারে। তিনি তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন যে তিনি টেকনো ইন্ডিয়ায় তার গার্জেন মিটিং এর জন্য একজন গার্জেনকে চান, এবং তিনি তার বদলে টাকাও দিতে প্রস্তুত আছেন। ক্রেজি ভাই। এবার আমরা কথা বলবো ভারতের বিখ্যাত কোম্পানি রিপলিং এর কো-ফাউন্ডার প্রসন্ন শঙ্কর এবং তার স্ত্রী দিব্যার ডিভোর্সের ব্যাপার। তিনি তার টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে বলেন যে তিনি চেন্নাই পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছেন। তো বেসিক্যালি তার স্ত্রীর এক্সটার্নাল ম্যারেজ অ্যাফেয়ার নিয়ে তাদের মধ্যে ডিভোর্স চলছিল। তার বন্ধু অনুপের সাথে দিব্যার চক্কর ছিল। অনুপের বউয়ের পাঠানো স্ক্রিনশটও তিনি তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন, কিন্তু দিব্যা তার নামে ফলস অ্যালিগেশন লাগায় ডোমেস্টিক ভায়োলেন্সের এবং তাদের শারীরিক সম্পর্কের ভিডিও অন্যদের শেয়ার করার জন্য। সিঙ্গাপুর পুলিশ এই বিষয়ে ইনভেস্টিগেশন করে অভিযোগগুলিকে পুরোপুরি ভিত্তিহীন জানান। ডিভোর্সের অ্যালিমনির টাকার পরিমাণ যাতে বেশি পাওয়া যায় সেই জন্য দিব্যা ইউএস কোর্টে মামলা করে, এবং সেখান থেকে বাচ্চার কাজটা জয়েন্টলি দুজনকেই দেওয়া হয়েছিল। তো বাচ্চাটি যখন তার বাবার কাছে ছিল, দিব্যা চেন্নাই পুলিশের কাছে অভিযোগ জানায় যে সে তার বাচ্চাকে জোর করে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। আর এরপরে টুইটারে প্রসন্না লেখেন, চেন্নাই পুলিশ বেআইনিভাবে তার ব্যাঙ্গালোরের বন্ধু গোকুলের বাড়ি সার্চ করেছে কোনো ওয়ারেন্ট ছাড়াই, এবং তাকেও বেআইনিভাবে ট্র্যাক করছে তারা। ম্যারেজেস আর টু স্কেয়ারি নাউডেজ। এবার আমরা কথা বলবো হলদিয়া থানার এসআই রবীন্দ্র কুমার শাড়ির শকিং অ্যাক্সিডেন্টের ব্যাপার। পুলিশ জানিয়েছে রবিবার রাত্রিবেলা তার শ্বশুর বাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে দীঘা নন্দকুমার হাইওয়েতে একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তার সাথে থাকা আত্মীয়রও ঘটনাস্থলে মৃত্যু ঘটে। বছর বয়সে সেই ছেলেটি মেদিনীপুর মেডিকেল কলেজের হোমিওপ্যাথির 3য় বর্ষের ছাত্র ছিল। তো আপাতত এইটুকুনি। পরবর্তী খবরের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।